भगवद प्रसाद यस्य प्रसादेन गतिकोऽपि ध्यानस्तव तस्य यशो श्रीशं वन्दे गुरुश्री शान्तं सुधीरं नवनीतकायं दिगलसुन्दरं मनोहररूपं नमामि गुरुश्री किङ्कोरिदेवम् अजानुलम्बितभुजो कनकावतारो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियो करुणावतारो वागीशजस्य वदने लक्ष्मीर्यस्य वक्षसि यस्यास्ति हृदये मम तं नृसिंहमहं भजे। नमो त्रिवङ्गो वह्निमारूपं वेणुरन्ध्रकरान्वितं गोगोपगोपीमण्डलमध्यस्थं शरामि नन्दननन्दनं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। दुर्वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাই করে চরণ বন্ধন যা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পুরাণ। হরে কৃষ্ণ কৃষ্ণ जय श्री राधे।
কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রীল নিত্যানন্দ প্রভুর কৃপাধন্য মূরতি আচার্যগণের কৃপা পৃষ্ঠ শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত চৈতন্য চরিতামৃত গ্রন্থ আমরা আস্বাদন করিতেছি। চৈতন্য চরিতামৃতের আস্বাদনে আমরা অষ্টম পরিচ্ছেদে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদের রায় রামানন্দ সংবাদ ক্রিয়োদ্দিন যাবৎ আমরা আলোচনা করিতেছি। অত্যন্ত অভূতপূর্ণ এই গৌরাঙ্গ মাধুরী লীলা, নিগুড় তত্ত্ব সংমিশ্রিত এই সংবাদ যেমন প্রাকৃত জগতে আমরা কোনো প্রাকৃত জগতে আমরা যদি বহুত পূর্বে দেখা যেত মাইকে পাঠ করতে হলে মাইকে সাহায্য নিতে হবে, ওইদিকে মাইক ছেড়ে দিয়ে ওইদিকে মুখগুলো আর শোনা যায় না। আমরা যেমন পূর্বে দেখা গেছে কোনো সংবাদ যদি কোনো গ্রামে আসতো, টেলিগ্রাফের ব্যবস্থা ছিল, আমরা শোনা মাত্রই চমৎকৃত হয়ে যেতাম, শোনা মাত্রেন আমরা অভিভূত হয়ে যেতাম। এই গ্রামে একটি সংবাদ এসেছে, তা দুঃসংবাদ হোক আর সুসংবাদ হোক, কিন্তু কিছুক্ষণ ধরে শোনা মাত্রেন দেখা যায় পুরো গ্রাম কি গ্রাম সেই কথা, সেই সংবাদের কথা শোনা যেত তৎকালীন সময়। এখন তো মোবাইলের ব্যবস্থা, চাই দুঃসংবাদ হোক চাই সুসংবাদ হোক, এই সুসংবাদ আমাদের জন্য আনন্দদায়ক, দুঃসংবাদ আমাদের জন্য দুঃখদায়ক। কিন্তু সংবাদ, এই গৌরাঙ্গ মহাপ্রভু এই রায় রামানন্দকে দিয়ে আমাদিগকে যেই সংবাদ প্রেরণ করেছেন, যেই সংবাদ দিয়ে গেছেন অতি নিগুড়। যেমন পূর্বে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম পর্যন্ত শোনা যেত, এখন সেটা নয়। এই রায় রামানন্দ সংবাদ মহাপ্রভু প্রেরণ করে 1 গ্রাম 2 গ্রামের জন্য নয়, যে চায় সে পায়, যে না চায় সেও পায়, সবাইকে মহাপ্রভু আস্বাদন করবার জন্য। যেন এই সংবাদ জীবের দ্বারে দ্বারে পৌঁছে গিয়ে জীব কৃষ্ণ তত্ত্ব, রাধা তত্ত্ব, এই গৌর ভজনের এই ভজনের গুরুতম রহস্যগুলা জানতে পারে। এই সংবাদের দ্বারা আমরা মহাপ্রভু আমাদিগকে তাই দিয়ে গেছেন। পূর্বদিন আমরা আস্বাদন করিয়াছি
শরণাগতি লক্ষণ। রামানন্দ রায়কে বললেন মহাপ্রভু, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম শরণং ভজ, অহং তাং সর্ব পাপেভ্যো মুখ্যস্বামী মা শুচ। এই শ্লোক দ্বারা মহাভগবান কৃষ্ণ আমাদিগকে শরণাগতির পথ দেখিয়ে গেছেন। আত্মসমর্পণ দেখিয়ে গেছেন। বৃহৎ বৈষ্ণবীয় তন্ত্রে একটি শ্লোককে আবৃত করেছেন, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জিতম, রাক্ষসী তিতি বিশ্বাস গুপ্ততে বর্ণম তথা, আত্মনিক্ষেপ্য কার্পণ্যম সরবিধ শরণাগতি। বৈষ্ণবীয় তন্ত্রে উল্লেখ করছেন এই সরবিধ 6 রকম শরণাগতি রয়েছে। এই 6 রকম শরণাগতি কি আমাদিগকে জানতে হবে। আমরা পদ কীর্তনে গাই, আমরা মুখে বলি কৃষ্ণ তোমাকে আমি সব দিয়েছি, আমি কৃষ্ণ ছাড়া কিছু জানি না। এই কথোপকথনের সঙ্গে আমরা কি বর্তমানকে বা নিজের ভাব গম্ভীর অবস্থাকে বা নিজের চিত্তকে কখনো কি জিজ্ঞেস করেছি কি কৃষ্ণ চরণে শরণাগতি হয়েছে কিনা? যথার্থভাবে কৃষ্ণ চরণে আমরা উন্মুখী হয়েছি কিনা? যদি হতাম, শরণাগতি যদি আমাদের সম্পূর্ণই হয়ে যেত, তাহলে এই আমাদের অন্তরের এই দ্বিধাবোধগুলা, ঈর্ষা, দেশ বিদ্বেষ, মান প্রণয়, এইগুলো থাকতো না আমাদের। এই শরণাগতি ভগবান গীতায় বললেন সর্বধর্মাং পরিত্যাজ্যকম মামেকম শরণম ভজ। এই কেন বললেন সর্বধর্ম স্বধর্ম ত্যাগ? এই বললেন স্বধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। রামানন্দ রায় বললেন, মহাপ্রভু বললেন ইহ বাহ্য আগে কহ আর, পূর্বে বললেন আমরা কিন্তু কালকে শ্রবণ করিয়াছি কৃষ্ণ কর্মার্পণ ভক্তি সাধ্য সার। মহাপ্রভু তখন বললেন ইহ ভাজ্য আগে কহ আর, রায় কহে সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। এই সধর্ম ত্যাগ এগুলো আমরা কালকে শুনিয়েছি। এই সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার, এই সধর্মের সার কথা হচ্ছে, সধর্মের সার হচ্ছে ভগবানের চরণে সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার। কথাটাকে বুঝতে হবে আমাদের। এই সধর্ম মানে এই যে কালকে আমরা বর্ণনা করিয়াছি, এই সধর্মকে ত্যাগ করলে বিষ্ণু ভক্তি হবে, কৃষ্ণতে নিষ্ঠা হবে। এখন এই সধর্মই হচ্ছে শরণাগতির লক্ষণ। এখন এই শরণাগতিকে 6 ভাগে বিভক্ত করেছেন। এই শরণাগতি আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জিত। কিরকম শরণাগতি হওয়া দরকার ভক্তের? আনুকূল্যেন সংকল্প মানে ভগবান কৃষ্ণের প্রতি অনুকূল বিষয়ে সংকল্প।
কৃষ্ণের প্রতি অনুকূল বিষয়ে সংকল্প, অনুকূল যেটা আমার হচ্ছে, যা ঘটছে, যা ঘটিয়ে আছে। ইংলিশে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার আমরা বলি, টেন্স। এই যেই কিছু হচ্ছে, আনুকূল্যস্য সংকল্প, অনুকূল পরিস্থিতিগুলা কৃষ্ণতে অর্পণ। যদি দুঃখ দিচ্ছেন তাহলে কৃষ্ণ তোমাতেই অর্পণ, যদি সুখ দিচ্ছেন তাহলে কৃষ্ণ তোমাতেই অর্পণ। আনুকূল্যস্য সংকল্প, অনুকূল পরিস্থিতিগুলাকে ভগবানের চরণে, অনুকূল পরিস্থিতিগুলোকে ভগবানের চরণে অর্পণ করে দেওয়া, এটাই হচ্ছে আনুকূল্যস্য সংকল্প। প্রতিকূল্যস্য বিবর্জিতম, প্রতিকূল্যস্য বিবর্জিতম। এই প্রতিকূল আনুকূল্য হয়ে গেল, এই প্রতিকূল্যস্য বিবর্জিত, প্রতিকূল অবস্থাগুলা কি, স্থিতিগুলাকে আমাদেরকে জানতে হবে। প্রতিকূল অবস্থাগুলা যে সমস্ত বিষয় শ্রীকৃষ্ণ ভজনের প্রতিকূল, তাহা পরিত্যাগ। আনুকূল্য সংকল্প, অনুকূল পরিস্থিতিগুলোকে কৃষ্ণতে অর্পণ, আর প্রতিকূল অবস্থাগুলোকে পরিত্যাগ করতে হবে আমাদেরকে। যেমন প্রতিকূল অবস্থাগুলা কীরকম গোস্বামীপাদ বললেন, বাক্য বেগ ক্রুধ বেগ, বললেন অত্যা আহার বৃথা শ্রম বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। রূপ গোস্বামীপাদ বললেন উপদেশামৃতে, অত্যা আহার বৃথা শ্রম বৃথা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। এই লক্ষণগুলোকে বললেন গোস্বামীপাদ। অত্যা আহার আমাদেরকে জানতে হবে। অত্যা আহার, যেই বস্তুর প্রতি আমার প্রীতি, আহারে প্রীতি হয়, যেমন ভালো লাগে, এটা প্রীতির লক্ষণ। আমার এই সবজিটা ভালো লাগে, এটা প্রীতির লক্ষণই, ভালোবাসারই লক্ষণ, আনন্দেরই উৎস। আমার এই বস্তুটা ভালো লাগে, এই বস্তুর প্রতি আমার সংমিশ্রণতা রয়েছে। দেখবেন মহাপ্রভু কেন বললেন, জিহ্বার লালসে ইতি উতি ধায় শিষ্ণুদয় পরায়ণ কৃষ্ণ নাকি পায়। এই আমাদের ভজন ক্রিয়াগুলা এই আহারের থেকে উৎপন্ন হয়। এই যে আমরা ভজন করি, দেখবেন আহারের থেকে আমাদের মনের উৎপত্তি হয়। যত শুদ্ধ আহার করবেন, যত সাত্ত্বিক আহার করবেন, আহারের মধ্যে কিন্তু বিভক্ত করা হয়েছে সাত্ত্বিক, রাজসিক, তামসিক। সাত্ত্বিক আহার, রাজসিক আহার, এই তামসিক আহার। তামসিক আহার করলে তমবৃত্তি হবে, রাজসিক আহার করলে এই রজগুণ বৃদ্ধি পাবে, আর সাত্ত্বিক আহার করলে সত্যগুণ বৃদ্ধি পাবে। এই সাত্ত্বিক, রাজসিক, তামসিক, সত্য, রজ, তম, এই তিনটি গুণ আমাদের প্রয়োজন। কি গুণের? সত্যগুণের প্রয়োজন, সাত্ত্বিকতার প্রয়োজন, ঠিক না? আমরা যারা হরি ভজনে ব্রতী হইয়াছি তাদেরকে সাত্ত্বিকতার প্রয়োজন, সত্যের প্রয়োজন, সত্তার প্রয়োজন, সৎ চিন্তনের প্রয়োজন, সৎ নিষ্ঠার প্রয়োজন, সদ্ভাবের প্রয়োজন, সচ্চিদানন্দের প্রয়োজন। ভাবতে হবে আমাদিগকে। যেমন আহারকে দেখলে মনে এত আনন্দ উৎফুল্লিত হয় যে এই সবজিটি আজকে হয়েছে, আমি বেশি করে খাবো, আমি বেশি করে নেব।
এই বস্তুর প্রতি সংমিশ্রণ ভাব, এই যে প্রীতিকর ভাবটি, যেমন যেতটুকু প্রয়োজন আমার আহারের জন্য, সোজা কথায় আহারের জন্য, যেখানে শুধু কথা, সেখানে কোলাহল। 64 প্রকার সাধন ভক্তি আমরা অবশ্যই কেউ কেউ জানি। এই 64 প্রকার সাধন ভক্তির সম্মুখে, এই 64 প্রকার সাধন ভক্তির মধ্যে একটি ভক্তি রয়েছে শ্রী বিগ্রহের সামনে যারা উচ্চ আলাপ করে, তাদের এই সাধন ভক্তি একটা অপরাধ হয়। অনেক সময় আমরা চিৎকার করি না শ্রী বিগ্রহের সামনে। শ্রী মন্দিরেতে পাদুকা নিয়ে এসে এইগুলা আমাদেরকে জানতে হবে। মন্দিরেতে পাদুকা পরে এসে বসে গেলাম, নিয়ম হচ্ছে পা ধৌত করে, দেখবেন পুরানো যে মন্দিরগুলার আজও নিয়ম রয়েছে। জগন্নাথ মন্দিরে আগে দেখেছি, এখন আছে কিনা খেয়াল নাই আমার। দক্ষিণ ভারতের সব মন্দিরগুলায় আগে পা ধুতে হবে, তারপর মন্দিরে প্রবেশ। এগুলো জানতে হবে। এই 64 প্রকার সাধন ভক্তিগুলার ভিতরে এগুলা রয়েছে, তা না হলে তার অপরাধ হবে। এই বিগ্রহের সামনে উচ্চ আলাপ, এই বিগ্রহের সামনে উচ্চ ভাষণ, এগুলো অপরাধ। এগুলোকে জানতে হবে, শিখতে হবে আমাদিগকে। এইগুলাই হচ্ছে জনসংঘ। আমরা শ্লোক আস্বাদন করিয়াছি, আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জিতম। এই প্রতিকূল কৃষ্ণ ভজনে প্রতিকূল পরিস্থিতিগুলাকে সবসময় পরিত্যাগ করতে হবে। এই অত্যাহার, বৃদ্ধাশ্রম, বিতা বহু কথা, ভজন নিয়ম ত্যাগ, জনসংঘ তথা, এগুলাকে ত্যাগ করতে হবে। এগুলো প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থা যোগাবে না। এগুলা প্রতিকূল অবস্থা, অনুকূল অবস্থাকে যোগাবে না। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জনম। রাক্ষসী তৃত বিশ্বাস। 3 নম্বরে বলছেন ভগবানের, আমরা কিন্তু শরণাগতিকে শ্রবণ করছি, শরণাগতির লক্ষণকে শ্রবণ করছি। 6 বিধ শরণাগতি হয়। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জিতম রাক্ষস্য কৃত বিশ্বাস গুপ্তত্বে বর্ণম তথা। দুটো আমরা আস্বাদন করছি, অনুকূল প্রতিকূল। এইবার আস্বাদন করব রাক্ষস্য তৃতীয় বিশ্বাস গুপ্ততে বর্ণম তথা। ভগবান তুমি যেই পরিস্থিতি দাও না কেন, যেই পরিস্থিতি আসুক না কেন, শ্রদ্ধা শব্দে সুদৃঢ় বিশ্বাস, তুমি রক্ষা করবে, এই বিশ্বাসটুকু তুমি রক্ষা করবে, এই বিশ্বাসটুকু গুপ্ততে বর্ণম তথা, এই বিশ্বাসটুকু আমাদেরকে থাকতে হবে। এটি একটি শরণাগতি। শ্রী ভগবান সর্ব বিষয়ে আমাদিগকে রক্ষা করিয়েছেন, এই দৃঢ় বিশ্বাস, এটা একটা শরণাগতি। আত্মনিক্ষেপম কার্পণ্যম সরবিদা শরণাগতি। এই 4 নম্বর হচ্ছেন ভগবান রক্ষা করছেন, এটাকে অনুভব করা। ভগবান রক্ষা করছেন, বা যেমন আমরা দেখি কোনো বিপদে পড়ে গেছে, বিপদে পড়ার সময় ভগবানকে ডাকি, বিপদ শেষ হয়ে গেলে ভগবানকে ডাকি না, এটা শরণাগতি নয়। বিপদ এসেছে, বিপদ থেকে মুক্ত পেয়েছি, যখন বিপদে পড়েছি তাকেই স্মরণ করেছি, বিপদ থেকে মুক্ত হয়েছি তাকেই স্মরণ করব। এটা একটা শরণাগতির লক্ষণ, এটা একটি শরণাগতির লক্ষণ। ভগবানকেই স্মরণ করা সর্ব বিষয়ে।
5 নম্বর হচ্ছে আত্মনিক্ষেপ। আত্মনিক্ষেপ আত্মনিক্ষেপ কার্পণ্য সরবিদা শরণাগতি। এই আত্মনিক্ষেপ আত্মনিক্ষেপ হতে হবে। আত্মনিক্ষেপ কাদের ছিল? এই আচার্যগণের ছিল, এই গোপীগণের ছিল। তাদের আত্মা অন্তরকে গোবিন্দ চরণে লুটিয়ে দিয়েছেন। তাদের বলতে কিছু নেই। ভগবান আমার যা কিছু আছে সকলেই তোমার। এখন বললাম মুখে, আচরণ করলাম না তা নয়, সম্পূর্ণভাবে শরণাগতি হতো। ধীর কৃষ্ণ কৃপা করিবেন, ধীর করে জানি। কৃষ্ণ কৃপা করিবেন, ধীর করে জানি। এই ধীর ভাবটাকে আসতে হবে। ধীর মানে সম্পূর্ণরূপে তোমার উপর আমার আস্থা রয়েছে, তুমি আমাকে বাঁচাবে। আর হচ্ছেন দীনতা থাকবে, সরবিদা শরণাগতি, দীনতা থাকবে। যিনি ধনী তারও স্বভাব করজোর, যিনি গরিব তারও স্বভাব করজোর। এই 6 রকম শরণাগতি যার রয়েছে, সেই কৃষ্ণতে তার জীবন, চিত্ত, মন, প্রাণ সব অর্পণ করতে পেরেছে। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বিবর্জিতম রক্ষিতম বিশ্বাসগুপ্ততে বরণম তথা আত্মনিক্ষিপ্ত কার্পণ্যম সরবিদা শরণাগতি। রায় রামানন্দ এই শরণাগতিকে আস্বাদন করেছেন। মহাপ্রভু শুনলেন, এই শরণাগতি কর্মমিশ্রা, ইহা না হইলেই দুঃখ নিবারণ হয় না। সধর্ম ত্যাগপূর্বক শরণাগতিতে নিজ দুঃখ বিনেচ্ছা শরণ কামনা অন্তর্ভুক্ত থাকাই ইহাই সকাম ভক্তির মধ্যে পর্যবাসিত। মহাপ্রভু শুনলেন, মহাপ্রভু বললেন, রামানন্দ ইহ ভাজ্য আগে কব আর। এটা আমার কাছে বাহ্য মনে হচ্ছে, বাহ্যের প্রতি লক্ষণ সাধারণ মনে হচ্ছে। ইহ বাহ্য আগে কব আর। এই শরণাগতিকে মহাপ্রভু বাহ্য করে বললেন। এই শরণাগতিকে মহাপ্রভু বাহ্য বললেন, সাধারণ বলে দিলেন। ইহ বাহ্য আগে কহ আর। রামানন্দ রায় তখন পুনরায় চিন্তা করতে লাগলেন, এইরকম শরণাগতিকেও মহাপ্রভু বাহ্য করে দিলেন, তাহলে এর থেকে উৎকৃষ্ট আরো কিছু রয়েছে। এখানে রামানন্দ রায় জানে, এখানে মহাপ্রভু জানে আমাদিগকের জন্য প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, প্রশ্নকে খণ্ডন করে আবার উত্তর দিচ্ছেন আমাদের জন্য। রামানন্দ রায় ভাবতে লাগলেন কি বলবো। রামানন্দ রায় চিন্তা করতে লাগলেন। সর্বশাস্ত্রজ্ঞাত কাকাজি মহারাজ রামানন্দ রায় চিন্তা করতে লাগলেন, যিনি সর্বজ্ঞ ভগবান কৃষ্ণ, যিনি অঘটন ঘটিয়ে পঠিয়েছি কৃষ্ণ, যিনি সর্বজ্ঞ জ্ঞাতা, যিনি সর্বজ্ঞ ভগবান, যিনি সবই জানেন, যিনি সচ্চিদানন্দ রূপায় বিশ্বপত্রাব্য হেতবে,
এই সচ্চিদানন্দ কাকা আশীর্বাদ করেন। হ্যাঁ, এই শরণাগতি, এই সচ্চিদানন্দ ভগবান যার সম্মুখে রয়েছে তার কি আর কোনো ভাববার বিষয় থাকে? মহাপ্রভু শক্তি সঞ্চার করলেন রামানন্দকে। রামানন্দ তখন বলছেন, রামানন্দ রায় বলছেন, প্রভু কহে ইহ বাহ্য আগে কহ আর, রায় কহে। প্রথমে কই বললেন, রায় কহে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার কেন বললেন? পূর্বে বললেন কি? পূর্বে বললেন সধর্ম আচরণেই বিষ্ণু ভক্তি হয়, তারপর বলছেন কৃষ্ণ কর্মার্পণে হয়, তারপর বলছে সধর্ম ত্যাগে হয়, তারপরে বলছেন এখন বলছে জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। এখন এই জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার রামানন্দ রায় তখন গীতার শ্লোককে আবৃত করলেন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শুচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরম। রামানন্দ রায় প্রমাণস্বরূপ গীতার শ্লোককে আবৃত করলেন। শ্লোকের অর্থ, যিনি ব্রহ্মে স্থিত, ব্রহ্মভূত প্রসন্নাত্মা, যিনি ব্রহ্মে স্থিত, যিনি প্রসন্ন চিত্ত, কোনো কিছুর জন্য সুখ করেন না, কোনো কিছু লাভের আকাঙ্ক্ষা করেন না, সব প্রাণীতে সমদৃষ্টি সম্পন্ন, সেই ভক্তই আমার পরমা ভক্তি লাভ করে থাকে। এইখানে রামানন্দ রায় বললেন জ্ঞান মিশ্রা ভক্তি বলেই এই শ্লোককে আবৃত করলেন। কেন করলেন? এই সধর্ম ত্যাগ, এই সধর্ম ত্যাগ, এই যে শরণাগতি, সধর্ম ত্যাগ, এই শরণাগতি, ঠিক না? আমরা আস্বাদন করছি কিন্তু মনোযোগ সহকারে। সধর্ম ত্যাগ শরণাগতি আমরা আস্বাদন করে এসেছি। এর অপেক্ষা জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার বললেন। আগে কিন্তু সর্বসাধ্য সার বলেন নাই, ভক্তি সাধ্য সার বলেন নাই। বলেছিলেন সধর্ম ত্যাগ ভক্তি সাধ্য সার, এখন বলছেন জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার। জ্ঞান মিশ্রা ভক্তি, এই ভক্তি সধর্ম ত্যাগ শরণাগতি অপেক্ষা অনেক উন্নত, তাতে ভক্তি রয়েছে। কিন্তু জ্ঞান, জ্ঞান মানে কি? সোজা কথা আমি জানি, আমি বুঝি। জ্ঞানের মধ্যে প্রতিলক্ষিত হয়। এই জ্ঞান ভক্তিকে ভগবান বললেন, এই জ্ঞান মিশ্র ভক্তিটি এমন হয়ে যায় কখনো কখনো আমি যা জানি তাই সঠিক, আমি যা শুনেছি তাই সঠিক, অন্য যা বলেছে তা সঠিক নয়, এই যে সিদ্ধান্ত স্বরূপকে মানা যায় না,
আমি যা জানি তাই ঠিক, আমি যা পড়েছি তাই ঠিক, অন্যের সিদ্ধান্তকে মানা যায় না, তার মানে তার মধ্যে জ্ঞান রয়েছে। জ্ঞান যে বলছে তার ভিতরে রয়েছে, যে বলছে তার ভিতরে রয়েছে। কিন্তু জ্ঞানে কি হয়? ভক্তিকে পরিলক্ষিত হয় না। স্বধর্ম শরণাগতি অপেক্ষাও জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার, তথাপিও শুদ্ধ ভক্তির অন্তরায়, শুদ্ধ ভক্তি নয়। দেখবেন জ্ঞানে চিত্ত, জ্ঞান যখনই থাকবে চিত্ত শুষ্ক, চিত্ত শুষ্ক থাকে জ্ঞান মিশ্র ভক্তিতে। কেউ যদি একটি ভুল বলল, এই তুমি কেন ভুল বললে, এটা জ্ঞান মিশ্র ভক্তি, জ্ঞান মিশ্র ভক্তি। কিন্তু হ্যাঁ, বলতে পারে, তার যে বলার এই ধারণা থাকবে, এই যে জ্ঞানের যে বিকাশগুলা থাকবে, এই যে পাণ্ডিত্যের যে একটা বিকাশগুলা থাকবে, জ্ঞান সে জানে, তার জানার কারণে আরেকজনকে সে দোষ ধরছে। সে হয়তো যথার্থ জানে না, সে হয়তো যথার্থ জানে না, ভুল বলেছে, কিন্তু যিনি ভক্তিমান হবেন তিনি বুঝিয়ে বলবেন, এটা তোমার এরকম নয়, এরকম হবে। কিন্তু না না, সে জ্ঞান মিশ্র ভক্তির দ্বারা তখন, এই তোমার এটা হয় নাই, এমন নয়, এমন নয়, এমন নয়, এমন নয়, জ্ঞান মিশ্র ভক্তির সংমিশ্রণ করে সে কথাবার্তা বলবে। দেখবেন সাধারণ ভাষায় আমি বলছি, মূলো যারা খায় দেখবেন তাদের যেই হাই উঠে, মূলোর গন্ধ বেরোয়। যারা স্বভক্তিশ্রীয় ভক্তিমান, যারা ভক্তিমান হয়ে যারা ভগবানকে আস্বাদন করছেন, তাদের স্বভাবই অন্যরকম, আর এই জ্ঞান মিশ্রা ভক্তি অন্যরকম। এই জ্ঞান মিশ্রা ভক্তিতে প্রেম নেই, শুষ্ক, শুকনো, নিরস, রস নেই। যেমন শুকনো লেবুকে নিচুরলে যেমন রস অনেক কষ্টে বের হয় কিনা সন্দেহ, তেমনি এই জ্ঞান মিশ্রা ভক্তি, এই জ্ঞান মিশ্রা এই ভক্তিতে এরকম নিরস শুদ্ধ প্রেম নেই। শুদ্ধ প্রেম যদি থাকতো তাহলে এই শ্রীবাস পণ্ডিতকে দেবানন্দ পণ্ডিতের স্ত্রীপাঠ থেকে উঠিয়ে ফেলে দিত না। দেবানন্দ পণ্ডিতের জ্ঞান মিশ্র ভক্তি ছিল, আর শ্রীবাস পণ্ডিত তো শুদ্ধ ভক্তি, সাক্ষাৎ নারদের অবতার, সাক্ষাৎ ভক্তিমান। ভক্ত ভগবানের কথা শ্রবণ মাত্রে নয়, ভক্ত ভগবানের কথা শ্রবণেই মাত্র নয়, তিনি ভক্তিমান, স্থিতপ্রজ্ঞ, তার চিত্তে ভগবত প্রেমের বিকার জাগবে। যিনি জ্ঞানী তার চিত্ত শুষ্ক। এই অপরাধ ভঞ্জন ঘাট যেই নবদ্বীপে আমরা পরিক্রমায় যাই, অবশ্যই যাই। শ্রীবাস পণ্ডিত শুনতে এসেছেন ভাগবত দেবানন্দ পণ্ডিতের। এই ভাগবত শুনে শ্রীবাস পণ্ডিতের প্রেম উন্মাদনা হয়ে গেছেন এই ভাগবতের শ্লোক করে। দেবানন্দ পণ্ডিতের শিষ্যগণ দেবানন্দ পণ্ডিত বুঝতে পারছে না। দেবানন্দ পণ্ডিত জ্ঞানী ছিল, উদ্ধব জ্ঞান অবস্থায় এই গোপীগণের মাহাত্ম্যকে বুঝতে পারিনি। ভক্তি
ভক্তির দ্বারাই এই গোপীগণের ভাবকে বুঝতে পেরেছিল। এই জ্ঞান ঐশ্বর্য অবস্থাতে পরিলক্ষিত। জ্ঞানে প্রেম নেই। এই জন্য চৈতন্য চরিতামৃতে বললেন, ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞানে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। ঐশ্বর্য জ্ঞান, এই যে শ্রীবাস পণ্ডিতের ভিতরে প্রেম রয়েছে। শ্রীবাস পণ্ডিত ভাগবত শ্রবণ মাত্র নেই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন। সে তো ভক্তিমান, স্থিতপ্রজ্ঞ। দেবানন্দ পণ্ডিত বুঝতে পারছে না এই জ্ঞান ঐশ্বর্যের। কিন্তু একই ভাগবত দেবানন্দ পণ্ডিত পড়ছেন, তার প্রেম হচ্ছে না। দেবানন্দ পণ্ডিত পড়ছেন, তার প্রেম হচ্ছে না। শ্রীবাস পণ্ডিত পড়ছেন, শুনছেন, শ্রবণমঙ্গলম। শ্রীবাস পণ্ডিত শ্রবণ করছেন, তার প্রেম হয়ে গেছে। মহাপ্রভু ভাবছেন, রামানন্দ রায়কে বলছেন, রামানন্দ, ইহো ভাজ্য। রামানন্দ রায়কে বলছেন, ইহো বাহ্য, আগে কহ। আর মহাপ্রভুর অন্তর থেকে প্রীত হলেন না। এই জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য, জ্ঞান মিশ্রা ভক্তি সর্বসাধ্য সার বললেন রামানন্দ রায়। মহাপ্রভু অন্তরে যেন কেমন, জ্ঞান মিশ্রা ভক্তি তো তাতে প্রেম নেই। আর প্রেম অবতার মহাপ্রভু। এই যুগে তো প্রেমেরই প্রয়োজন। রামানন্দ রায়কে বললেন, রামানন্দ, এহ ভাজ্য, আগে কহ। আর তখন রামানন্দ বুঝতে পারলেন এই জ্ঞান মিশ্রা ভক্তি প্রভুর প্রীত নয়। ঐশ্বর্য গানে জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেমে নহে মোর প্রীত। রামানন্দ রায় তখন বলছেন, প্রভু রায় কহে জ্ঞান রহিত ভক্তি সাধ্যসার। পূর্বে কিন্তু বললেন জ্ঞান মিশ্রা ভক্তি সার। এইবার বলছেন রামানন্দ রায়, জ্ঞান রহিত ভক্তি সর্বসাধ্যসার। জ্ঞান রহিত। এইবার মহাপ্রভু শুনলেন, রামানন্দ রায় শ্লোককে আবৃত করলেন। জ্ঞানে, শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 14 অধ্যায়ের 3 নম্বর শ্লোক। জ্ঞানে প্রয়াসে সমুদপাস্যম নমন্তম এব জীবন্তি সম্মুখম ঋতা ভবদীয় বার্তাম স্থানে স্থিতা স্তুতিগণাং তনু বাহমনৌবি যে প্রায়শ জিতু হো প্রাসী তৎ স্ত্রীলোকম। ব্যাখ্যা হচ্ছেন, ব্রহ্মা কহিলেন, হে ভগবান, যাহারা নির্বেদ ব্রহ্ম জ্ঞানে প্রয়াস ঈষৎ মাত্র না করিয়া সাধুগণকে সাধুর স্থানে নিবাস করেন, অবস্থান করেন, তোমার ভক্তের বার্তা বাক্য মন দ্বারা প্রণাম করত, সাধুর নিকট শ্রবণ কীর্তন অর্চনের দ্বারা সাধুর নিকটেই বাস করেন। তুমি ত্রিলোক বিজেতা হলেও সেই ভক্তের কাছে তুমি পরাজিত। ভক্তের কাছে ভগবান
পরাজিত, পরাজিত নয়, জ্ঞান রহিত ভক্তি সর্বসাধ্য সার, এই কথা বললেন, এই শ্লোককে আবৃত করলেন। এই জ্ঞান রহিত ভক্তি কি জিনিস? জ্ঞান রহিত ভক্তিতেই, যেখানে জ্ঞান নেই, যেখানে শুধু সরলতা, যেখানে শুধু ভাব, যেখানে শুধু ভাবনা, যেখানে শুধু প্রেম, মহাপ্রভুর কাছে হরিনামের ব্যাখ্যা করে নিয়ে এসেছেন বিবিধ রকম স্বামীপাদ, এনে গম্ভীরায় শোনাচ্ছেন। মহাপ্রভু বলছেন, হরিনামের ব্যাখ্যা তো আমি তো না জানি, হরিনামের বহু ব্যাখ্যা আমি তো না জানি, যশোদানন্দন শ্রীকৃষ্ণ এইমাত্র জানি। মহাপ্রভু বললেন, যশোদানন্দন শ্রীকৃষ্ণ এইমাত্র জানি, হরিনামের বহু ব্যাখ্যা আমি তো না জানি। এই জ্ঞান অবস্থায় এই স্বামীপাদ এই হরিনামের ব্যাখ্যা করে নিয়ে এসেছেন। মহাপ্রভু তো জ্ঞানী নয়, জ্ঞানী জ্ঞানী নয় যে তা নয়, এই জ্ঞান ভক্তির ঊর্ধ্বে মহাপ্রভু, যাতে শুধু প্রেমই মিশ্রিত। এই জন্য মহাপ্রভু বললেন, হরিনামের বহু ব্যাখ্যা আমি তো না জানি, যশোদানন্দন কৃষ্ণ এইমাত্র জানি। জ্ঞান ভক্তির কাছে পরাজিত, জ্ঞান প্রেমের কাছে পরাজিত। জ্ঞান অবস্থায় ভগবানকে উপলব্ধি করা যায় না। ভগবান যদি সম্মুখেও থাকেন, দেখবেন ভগবান যদি সম্মুখে থাকে, আপনার যদি জ্ঞান থাকে, ওই যে আমি তো বললামই পূর্বে, শ্রীবাস পণ্ডিত নারদের অবতার, ভক্তি সাক্ষাৎ, দেবানন্দ পণ্ডিত চিনতে পারছে না, দেবানন্দ পণ্ডিত চিনতে পারছে না। ভগবানের সম্মুখে রয়েছে, দেখুন কংস, ভগবান সম্মুখে নাই, কৃষ্ণ দর্শন করছেন, শিশুপাল কৃষ্ণ দর্শন করছেন, জরাসন্ধ দন্তবক্র তৃণাব্রত পোতনা কৃষ্ণ দর্শন করছেন। সেই তো কৃষ্ণ, প্রেমিক কৃষ্ণ সেই তো। তথাপিও কেন ভক্তি নেই? তথাপিও কেন ভক্তি নেই? তাদের জ্ঞান রয়েছে, তাদের জ্ঞানটা কি? শত্রু ভাবাপন্ন জ্ঞান। এই অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, এই অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, দৈববাণী করলেন। এটা জ্ঞান মিশ্রা ভক্তি। তার জ্ঞান হয়ে গেল, শুনে ফেলল, সাধারণ অর্থে আমাদেরকে বুঝতে হবে, শুনে ফেলল এই অষ্টম গর্ভের সন্তানই আমার মৃত্যুর কারণ। এখন কি করে এই অষ্টম গর্ভ হবে? আমি তাকে নিধন করব। জ্ঞান, এই জ্ঞান অবস্থায় কৃষ্ণকে কখনো উপলব্ধি করা যাবে না। জ্ঞান অবস্থায় উপলব্ধি করা যাবে না। উপলব্ধি করতে পারছি কোথায়? সম্মুখে রয়েছেন কৃষ্ণ, শত্রুভাব, জ্ঞানের দ্বারা এই শত্রুভাব উৎপন্ন। ভক্তি মিশ্রিত নেই, কিন্তু দেখুন ভক্তি মিশ্রিত হওয়ার কারণে কুবজা যে চন্দন পড়াতো, কুবজার তো ভক্তি ছিল, সেই জন্যই তো গোবিন্দ চরণ পেলেন।
জয় দ্বিজ পত্নী জয়, জয় দ্বিজ পত্নী জয়, নাগকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। এই ব্রাহ্মণগণ সাহা সাহা করে করছেন, ব্রাহ্মণগণ যজ্ঞ করছেন, কৃষ্ণ বলরাম খোদায় দাঁড়িয়ে রয়েছেন। ব্রাহ্মণগণ কিসে প্রতিলক্ষিত? তাদের মন্ত্র উচ্চারণে তাদের প্রতিলক্ষিত, যজ্ঞকে সম্পন্ন করার জন্য প্রতিলক্ষিত জ্ঞান। কিন্তু এই ব্রাহ্মণ পত্নীগণ কৃষ্ণ বলরামকে তাদের নিজের তৈরি খাবার দিয়ে দিলেন, ভক্তি, প্রেম। এই জন্য রামানন্দ রায় বললেন, প্রথমে বললেন জ্ঞান মিশ্র ভক্তি সাধ্যসার, এইবার বলছেন জ্ঞান রহিত ভক্তি সাধ্যসার। মহাপ্রভু বললেন, মহাপ্রভু রামানন্দ রায়কে বললেন, রামানন্দ রায় এতক্ষণ কিন্তু ইহবাহ্য করছেন, এখন রামানন্দ রায়কে বলছেন, রামানন্দ এও হয় আগে কহ আর। এই জ্ঞান রহিত ভক্তি ঠিক, জ্ঞান রহিত ভক্তি সর্বসাধ্য সার। রামানন্দ রায়কে বলছেন ইও হয় আগে কহ আর। এই জ্ঞান রহিত ভক্তি তো ততটুকু প্রেম রস আস্বাদন করা যায় না। রামানন্দ রায় দেখছেন প্রভুকে কি বলবো আমি, তাকাচ্ছেন। তুমি যন্ত্র আমি বীণাধারী। রামানন্দ রায় বলছেন, মনে মনে স্মরণ করছেন প্রভু, শ্রীচৈতন্য মহাপ্রভু বলান যে বাণী, ইহা বিনা ভালো মন্দ কিছুই না জানি। মহাপ্রভু বলাচ্ছেন, রামানন্দ রায় বলছেন, প্রভু কহে ইহ হয় আগে কহ আর। এ হয়েছে জ্ঞান রহিত ভক্তি, ঠিক আছে, ইহ হয় আগে কহ আর। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এতক্ষণ পরে রায় রামানন্দ প্রেম ভক্তিতে আসলেন। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এই প্রেম ভক্তি কি জিনিস আমাদেরকে জানতে হবে। প্রেম ভক্তি সর্বসাধ্য সার। প্রেম কৃষ্ণতে প্রগাঢ় প্রেম। ব্রজবাসীর প্রতি কৃষ্ণের প্রগাঢ় প্রেম, গোপীগণের প্রতি কৃষ্ণের স্বাভাবিক প্রেম, ভক্তগণের প্রতি কৃষ্ণের স্বাভাবিক প্রেম, ভক্ত ভগবানের প্রতি স্বাভাবিক প্রেম। আর প্রেম যেখানেই আছেন কৃষ্ণ সেখানেই রয়েছে। প্রেম যেখানেই আছেন কৃষ্ণ সেখানে রয়েছেন। প্রেম যেখানে নাই কৃষ্ণ নাই সেখানে। কৃষ্ণ থাকলেও বুঝতে পারবে না। ওই যে কংস অগাসুর রয়েছে তো কাছে, এই তো রয়েছে তো কাছে, পুতনা কি বুঝতে পারছেন? কুব্জা আদি গোপীগণের দেখুন একই তো কৃষ্ণ, উনি তো আর আলাদা কৃষ্ণ নয়, একই কৃষ্ণ। গোপীগণ কিভাবে আস্বাদন করছেন, আর এই কংস আদি তৃণাব্রত্র, এই অকাসুর বকাসুর দন্তব্রক্ষ, এরা কিভাবে আস্বাদন করছে। গোপীগণের রয়েছে প্রেম। এই জন্য মহাপ্রভু রায়ের মুখে শুনতে চাচ্ছেন প্রেম বস্তু কি জিনিস। রায় কহে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। কৃষ্ণ যেখানেই থাকুক না কেন, কৃষ্ণ যত দূরেই থাকুক না কেন, ভক্তের হৃদয়ে যদি প্রেম উদ্দীপন হয়, কৃষ্ণ তাকে আসে দর্শন দেবেই।
মহাপ্রভু এই জন্যই তো বললেন কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন, আমার প্রেমের প্রয়োজন। প্রেম কি জিনিস জানতে হবে। এই প্রেম যখন হবে তখন জ্ঞান থাকবে না। যেমন ভক্তিতে বৈধি ভক্তি, রাগাত্মিকা ভক্তি রয়েছে। এই রাগাত্মিকা ভক্তিতেই যখন প্রতিলক্ষিত হবে তখনই প্রেমের উদয় হবে। বৈধি ভক্তিতে যে প্রেম হবে না তা নয়, কিন্তু পরাকাষ্ঠা রূপে এই রাগাত্মিকাতেই প্রেম উৎপন্ন হবে। রামানন্দ রায় তখন প্রেম ভক্তির সমন্বয়ে দুইটি শ্লোককে আবৃত করলেন। নানা প্রচার কৃত পূজয় মার্ত বন্ধু প্রেমৈব ভক্ত হৃদয় সুখ বিদ্রুতস্বা যাবৎ ক্ষুদ্রন্তি জঠরে জঠরা পিপাসা তাবৎ সুখায় ভবতু ননো ভক্ষ প্রেয়। রামানন্দ রায় উদ্ধৃত করলেন বিভিন্ন অর্থ বিভিন্ন উপাচারকৃত, নানা উপাচারণকৃত পূজয়ন মাত্র বন্ধু। বিভিন্ন উপাচারকৃত পূজা ব্যতীত প্রেম দ্বারা ভক্ত হৃদয় সুখে দ্রবীভূত হয়। যতক্ষণ জঠরে ক্ষুধা তৃষ্ণা প্রবল থাকে ততক্ষণই ভক্ষ পেয় সুখের কারণ। যেমন যতক্ষণ দেখবেন জঠরে ক্ষুধা তৃষ্ণা প্রবল থাকে ততক্ষণই কিন্তু খুব স্বাদ লাগে। দেখবেন আপনার যখন খিদা অধিক লাগবে তখন যদি সবজিতে লবণও বেশি হয়ে যায় আপনার কাছে খুব সুস্বাদু লাগবে না? দেখবেন না সবজি ভালো হয়েছে। যদি আপনার পেট ভরা অবস্থায় থাকে আপনার সামনে রাজভোগ এনে দিলেও আপনার খেতে মন চাবে না। অভক্ষ হয়ে যাবে, তখন ভক্ষ হবে না, কি মনই চাবে না। তেমনি এই প্রেমের স্বভাব। প্রেমে যখন পরিপূর্ণ দশা লাভ হয়ে যাবে তখন সাধকের এমন অবস্থা হবে, প্রেম অবস্থা। এটাকে হিন্দি ভাষায় বলে তুরি অবস্থা হতে। রামানন্দ রায় আরেকটি শ্লোককে আবৃত করলেন। কৃষ্ণ ভক্তি রস ভাবিতা মতি ক্রিয়তাং যদি কুতহপি লভ্যতে তত্র লুল্লমপি মূল্যমে কালং জন্ম কুটি সুকৃতি ন লভ্যতে। অর্থাৎ কৃষ্ণ ভক্তি রসভাস ভাবিত চিত্ত কোথাও পাও তবে উহা ক্রয় করে রাখো। কৃষ্ণ ভক্তি রসভাবিত চিত্ত কোথাও পাও ক্রয় করে রাখো। উহা ক্রয়ের একমাত্র মূল্য কৃষ্ণের জন্য তীব্র লালসা কোটি জন্মের সুকৃতির বিনিময়ে লভ্য হয়। এই গুরুকৃপার দ্বারা, মহৎ কৃপার দ্বারাই এই প্রেম ভক্তিকে আমরা লাভ করতে পারি। যার কাছে প্রেম রয়েছে আনো আনো কিনি কিনি বিকায় কোন মূল্যে। রামানন্দ রায় বলছেন যার কাছে প্রেম ধন গচ্ছিত রয়েছে তার থেকে কিছু আনো, তার সঙ্গ করো, তার কৃপা করো, তার সঙ্গ, তার দর্শন, তার স্পর্শন, তার দর্শন স্পর্শনে কৃপায় তোমাতেও প্রেম ভক্তি জাগ্রত হবে।
রামানন্দ রায় বললেন জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে, জন্ম কোটি সুকৃতি ন লভ্যতে। এই কোটি জন্মের সুকৃতির ফলে এহেন প্রেম ভক্তি লাভ হয়। যদি প্রেম থাকে, যদি প্রেম থাকে, ভগবান তো প্রেমিককেই ভালোবাসে। অন্তরে যদি প্রেম থাকে, অন্য কোনো উপাচারের প্রয়োজন হয় না, অন্য কোনো উপাচারের প্রয়োজন হয় না। দ্রৌপদী বস্ত্রহরণ হলো, দ্রৌপদীর কি রয়েছে? কৃষ্ণতে প্রগাঢ় প্রেম, কৃষ্ণতে প্রগাঢ় প্রেম। সুদামা বিপ্রের কি রয়েছে? কি উপাচার রয়েছে সুদামা বিপ্রের? কৃষ্ণতে প্রগাঢ় প্রেম। এই কৃষ্ণতে প্রগাঢ় প্রেমের জন্যই, এই কৃষ্ণতে প্রেম উৎপন্ন এই প্রগাঢ়র জন্যই দেখুন সুদামা বিপ্র কি পেয়েছেন। সুদামা বিপ্র কি চেয়েছিল? কিছু চেয়েছিল ভগবানের কাছে? কিছু চাই। রাধারানী কি চেয়েছিল কিছু কৃষ্ণের কাছে? কিছুই চায় না, শুধু প্রেম। তুমি যদি কৃষ্ণ সুখী থাকো তাহলেই আমি সুখী। ব্রজবাসীগণের প্রেম প্রধান, তারা কৃষ্ণকে প্রেমের সহিত জানে, প্রেম প্রেম অবস্থাতেই জানে। প্রেম আরাধনাটাই ভক্তি। ঈশ্বর অনুভব বৈরাগ্য লাভ হয় এই প্রেমের দ্বারাই। কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায়, এই কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় কৃষ্ণের প্রতি প্রগাঢ় প্রেম। যদি প্রেম না থাকে তাহলে কৃষ্ণকে কখনো পাওয়া যাবে না। কৃষ্ণ প্রেমের বশীভূত, ভগবান প্রেমের বশীভূত, ভক্তির বশীভূত, আর কিছু চায় না ভগবান। মহাপ্রভু বললেন রামানন্দ, রামানন্দ তোমার এই প্রেমের কথা তো শুনলাম, এই প্রেম তো বহুবিধ হয়, প্রেম কিন্তু বহুবিধ হয়, বহুবিধ হয়। প্রেম একটা সাধনের সাধকের সাধন অবস্থা, এতেই যে তার সবকিছু শেষ তা নয়। আমি প্রেম পেয়ে গেলাম, আমার হয়ে গেল তা নয়। এর থেকেও কিছু রয়েছে, এর থেকেও কিছু আগে রয়েছে। আমি প্রেম পেয়ে গেলাম, এই যে আমার জীবনে সবকিছু হয়ে গেল তা নয়, তার থেকেও আরো কিছু রয়েছে। মহাপ্রভু সেটাই জানতে চাচ্ছেন, জানাতে চাচ্ছেন। রামানন্দ রায়কে বলছেন, রামানন্দ রায় বললেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। মহাপ্রভু বলছে ইও হয়, এ হচ্ছে, এ ঠিক আছে, আগে কহ আর। রামানন্দ রায় বলছেন আমি প্রেম ভক্তিকে স্থাপনা করলাম, তারপরে মহাপ্রভু বলছেন ইও হয়, আগে কহ আর। এর থেকেও তাহলে আর কি রয়েছে? প্রেম যে প্রেমেই যে সবকিছু হয়ে গেছে তা নয়, তার থেকে উপর অবস্থা রয়েছে। রামানন্দ রায় বলছেন প্রভু আমি কি বলবো তোমাকে? বলছে ইহ হয়, আগে কহ আর। রায় কহে, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার।
পাঁচটা ভাব রয়েছে, ঠিক না? আমরা জানি না? ব্রজের পাঁচটা ভাব রয়েছে। কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। এই পাঁচ অবস্থাতেই প্রেম ভক্তির প্রয়োজন। এই পাঁচটি ভাবে প্রেমের প্রয়োজন। এই পাঁচটি ভাবে যদি প্রেমের পরাকাষ্ঠা না থাকে, ভগবত তত্ত্ব উপলব্ধি হবে না। রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আস্বাদন করবো আমরা। জয় জয়